সামনে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তুমি যদি একটা লেটার ভাইয়া শিখো তাহলে কিন্তু তোমার সবগুলা লেটার কিন্তু ভাইয়া কভার হয়ে যাবে। তো এই লাস্ট মুহূর্তে এসএসসি 25 ব্যাচ যারা 2025 সালে এসএসসি ভাইয়া পরীক্ষা দিবা, তোমাদের কিছুদিন পরেই তো এসএসসি পরীক্ষা, তো এই শেষ মুহূর্তে ভাইয়া আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই দেবো। জাস্ট তুমি যেই লেটারের ভিতরে কিন্তু ক্যাটাগরি আছে, যেমন আমি ফর এক্সাম্পল দেখো এখানে কিন্তু তুলেছি, যেমন ফাংশন ক্যাটাগরি লেটার আছে, ইম্পর্টেন্স অফ ওয়ার্ক আছে, তারপর জয়নিং পার্টি, তারপর ডিসক্রাইবিং প্লান্টস, তারপর হচ্ছে প্লেস, কনগ্রাচুলেশন, কনসোলিং, এই ক্যাটাগরি কিন্তু এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া লেটারের ক্যাটাগরি। এখন তুমি এই ক্যাটাগরি লেটারগুলো জাস্ট আমি তোমাদেরকে নিয়ম শেখাবো, তাহলে দেখবা এই ক্যাটাগরি যদি তুমি শেখো তাহলে তোমার কিন্তু ফুল লেটার একেবারে তুমি কমন পাবে, এবং যা করবে সেগুলো কিন্তু ভাইয়া তোমরা এগুলোই কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষাতেই কিন্তু থাকবে। ওকে, এখন ফার্স্টে আসছি কিন্তু ভাইয়া দেখো, আজকে প্রথম দিকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিসক্রাইবিং ফাংশন। এখানে সবগুলা ক্যাটাগরি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তাহলে দেখো তোমরা কিন্তু জানো এটা হচ্ছে কিন্তু আমার এসএসসি 25 ব্যাচের জন্য, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের হচ্ছে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিন্তু রাইটিং সেট। অলরেডি আমি দুইটা পার্টের উপর কিন্তু ভাইয়া ক্লাস দিয়েছি। প্রথম পার্টটা দিয়েছে হচ্ছে তোমার প্যারাগ্রাফের উপর, এরপরে দিয়েছে হচ্ছে কিন্তু ভাইয়া অ্যাপ্লিকেশনের উপর। আজকে হচ্ছে কিন্তু লেটারের পার্ট চলতেছে। যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি ভাইয়া, রিফাত একাডেমি এই ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, তারপর প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, একটু নিচের দিকে গেলেই দেখতে পারবা এসএসসি 25 ইংলিশ তোমার হচ্ছে রাইটিং সাইট লেখা আছে, রাইটিং পার্ট লেখা আছে। ওখানে ক্লিক করলে তুমি ধারাবাহিকভাবে ভাইয়া আগের ক্লাসগুলো দেখবা, যতগুলো ক্লাস করে সেগুলো দেখবা, এবং এই লেটারের পুরো পিডিএফটা আমি দিয়ে দেবো এই ক্লাসের শেষের দিকে। আমি বলে দিব কোথায় তোমরা পাবা A to Z ভাইয়া সবকিছু। দেখো ফার্স্টে আমি আলোচনা করবো ডিসক্রাইবিং ফাংশন নিয়ে। ডিসক্রাইবিং ফাংশনের ভিতরে কি আছে, যেমন পিকনিক আছে, জয়নিং পিকনিক, তারপর হচ্ছে কি স্পোর্টস ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে আছে না এটারে। এবার আমি যদি বলি প্রাইজ গিভিং সেরিমনি, তারপর ভিলেজ ফেয়ার, ম্যারেজ সেরিমনি, ট্রেন জার্নি, বার্থডে পার্টি, তো এই ক্যাটাগরি যেগুলো আছে এগুলো তুমি তোমার জন্য কি কি শিখতে হবে বা কিভাবে তুমি শিখবা সেটা একটু দেখো। এখন ভাইয়া একটু মাথায় রাখবা যে লেটারের ক্ষেত্রে কিন্তু তোমার 6টা ধাপ মাথায় রাখতে হবে। যেমন এর আগে যে অ্যাপ্লিকেশন আমি তোমাদের শিখাইছি সেখানেও কিন্তু ধাপ ছিল 6টা, তো এখানেও কিন্তু ভাইয়া তোমার 6টা ধাপ মাথায় রাখতে হবে। যেমন কি এখানে একটু খেয়াল করো, প্রথমে তুমি ঠান্ডা মাথায় তারিখটা দিবা, তারিখের সাথে তুমি এই জায়গাতে কিন্তু দিতে হবে তোমার ঠিকানাটা। ধরো তুমি ঢাকা থেকে বরিশালে, বা ঢাকা থেকে ধরো তোমার বাসা হয়েছে ঢাকাতে, এখন তুমি খুলনা বা সিলেটের কোনো বন্ধুকে তুমি লেটারটা পাঠাবা, তাহলে তুমি এই জায়গাতে তোমার ঠিকানাটা দিয়ে দেবা, যে ইওর অ্যাড্রেস, এটা তুমি দিয়ে দেবা। বিষয়টা বুঝতে পারছি আমি? এখানে তুমি ফার্স্টে ইওর অ্যাড্রেস তোমার এই জায়গাতে কিন্তু দিয়ে দেবা। তো এই গেল হচ্ছে কিন্তু আমার প্রথম অংশ। দ্বিতীয় অংশে ডিয়ার ধরো রহিম বা করিম, তুমি যেই বন্ধুর কাছে পাঠাইতে চাও, এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় অংশ, দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপটা হচ্ছে কিন্তু ভাইয়া এই যে পুরো অংশ, অর্থাৎ মূল যে অংশটা, এটা হচ্ছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ লাস্টের দিকে বলে না, নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস, এটা প্রত্যেকটা লেটারে তুমি ইউজ করবা, নো মোর টুডে, তারপর হচ্ছে কিন্তু গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস, এটা তুমি দিয়ে দেবা। তাহলে 1 2 3 4টা গেল। 5 নম্বরে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এই যে ইওর লাভিং ফ্রেন্ড, তোমার নামটা লিখে দিবা। এবং 6 নম্বরে এটা হইছে এখানে তোমার স্টাম্প, এটাকে বলা হয় ভাইয়া তোমার স্টাম্প বলে, এখানে দিতে হয় স্টাম্প। এটা এখানে লিখতে হয় ভাইয়া ফ্রম, এটা কিন্তু তোমরা সবাই জানো, কারণ ফ্রম অর্থ কি হতে, আর টু মানে প্রতি, প্রতি দ্বারা কি বুঝে দেখো, ফ্রম মানে ধরো তোমার নাম হয়েছে কি, তোমার নাম হয়েছে কিন্তু ধরো এমডি করিম, তুমি ফরম লেখা এখানে লিখবা এমডি করিম। তোমার বাসা কোথায়, ধরো সাপোজ ঢাকাতে, ঢাকার কোন একটা স্থানে, তাহলে ঢাকা দিয়া তারপর এখানে সেটার নামটা লিখে দেবা। টু মানে প্রতি, যার কাছে তুমি পাঠাবা, ধরো তোমার বন্ধুর কাছে তুমি পাঠাবা, তোমার বন্ধুর নাম হচ্ছে কিন্তু ধরো রহিম, সাপোজ রহিম। এখন এইখানে তার বাসা কোথায়, ধরো চিটাগাং বা যেটা, সেটা তুমি এই জায়গাতে ঠান্ডা মাথায় লিখে দেবা। ওকে, এটা হচ্ছে কিন্তু আমাদের 6 নম্বর অংশ। এবং এই স্টাম্প দিয়া এভাবে ঘর আইকা সুন্দরভাবে তুমি কিন্তু লিখে দেবা, এটা যেন সবার মাথায় থাকে। তুমি যদি এটা না দাও তাহলে কিন্তু স্যারেরা ফুল মার্ক ভাইয়া দেবে না, এটা আমি আশা করি তোমরা সবাই জানো না এতটুকু। তাহলে আমাদের 6টা ধাপে কিন্তু লেটার লিখতে হবে, মাথায় রাখতে হবে। এর পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে যে ভাইয়া বলবা যে লেটার কি আমি এক পেজ থেকে অন্য পেজে যাইতে পারবো? আপনি তো বলছিলেন অ্যাপ্লিকেশন আমাদের একটা পৃষ্ঠায় লিখতে হবে, তাহলে লেটারের ক্ষেত্রে কি আমি 2 পৃষ্ঠা লিখতে পারবো? হ্যাঁ পারবা, তবে কথা আছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে একটু বোঝাই, যেমন আমার হাতে একটা গণিতের সাপ্লিমেন্ট আছে, ধরো সাপোজ তুমি ধরো এইটা হয়েছে কিন্তু একটা পৃষ্ঠা। এখন এই পৃষ্ঠা থেকে তুমি কিন্তু এইভাবে উল্টিয়ে অপর পেজে কিন্তু লিখতে পারবা। তুমি ধরো এখানে লেটারটা লেখা শুরু করছো সাপোজ, তাহলে লিখতে তোমার ধরো আরো লেখা আছে, তাহলে তুমি এখান থেকে উল্টে এই পেজে কিন্তু আসতে পারবা না। হ্যাঁ, নিয়ম কি,
নিয়ম হচ্ছে ধরো তোমার পরীক্ষার খাতা হয়েছে এইটা, এই খাতার যদি তুমি এখান থেকে লেখা শুরু করো, এই পাশে এখান থেকে লেখা শুরু করলে তুমি এই সাইডে কিন্তু যেতে পারবা, এটা হয়েছে কিন্তু নিয়ম, লেটার লেখা নিয়ম এটা। কিন্তু তুমি ধরো এখান থেকে শুরু করবা, এবার উল্টে আছে এই সাইডে লিখবা, এটা কিন্তু লেটার লেখার নিয়ম না। নিয়মটা হচ্ছে ধরো তুমি লেটার লিখবা, এত লং প্রশ্নের উত্তর, তারপর লেখা শুরু করবা, লিখতে লিখতে যদি এই সাইডে আসে কোনো অসুবিধা নাই, কারণ এই পাশ থেকে এই পাশে স্যারেরা অনায়াসে কিন্তু দেখবে, কিন্তু এই পাশ থেকে ওই সাইডে এটা কিন্তু নিয়মে নাই, তো এইভাবে তোমরা লিখবা না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমরা কোন টাইপের এখন লেটারগুলো শিখবো, আমরা শিখবো হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি, অ্যানুয়াল স্পোর্টস ডে, ম্যারেজ সেরিমনি, বার্থডে পার্টি, তো এগুলা। তো ফার্স্টে আসি, প্রথমে তুমি কি লিখবা, তারিখ দিবা, ধরো 10 তারিখ, তারপর তুমি এখানে প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর, এটাই কিন্তু লেখার সিস্টেম, যে দিন তারপর মাস তারপর বছর, এবং এখানে কিন্তু কমা দিতে হবে। এবার তোমার অ্যাড্রেসটা সুন্দরভাবে এখানে লিখে দেবা, দিছো। এবার ডিয়ার ফ্রেন্ড, কোন বন্ধুর কাছে, যেহেতু তুমি রহিমের কাছে পাঠাইছো, তাহলে লিখে দেবা রহিম। ওকে, বুঝতে পারছি আমি। আর তোমার অ্যাড্রেস ছিল কিন্তু ঢাকাতে, তাহলে তুমি ঢাকা এখানে দিয়ে দিতে পারো। তো এরপরে কোন জায়গায় সেটা তুমি দিয়ে দিতে পারো। এবার আসে আমরা মূল অংশে, দেখো খেয়াল করো, প্রথমে সব জায়গাতেই মানে সব লেটারে কিন্তু এটা লিখতে হবে। এট ফার্স্ট অর্থ কি, প্রথমে, টেক মাই হার্টিয়েস্ট লাভ বা টেক মাই কর্ডিয়াল লাভ, টেক নাও মাই, আমার কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নাও। তুমি এখানে কর্ডিয়ালটা ইউজ করলে বেটার হবে, হার্টিস্টও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার যেটা খুশি। আমি ধরো কর্ডিয়াল লিখলাম, কারণ কর্ডিয়ালটা আমার কাছে ইজি লাগে ভাইয়া। তাহলে কর্ডিয়াল লাভ, টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিও। আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। ওকে, এই আই হোপ, ইউ আর ওয়েল, আই অ্যাম ওয়েল টু, এসব কিন্তু তোমার ডায়লগও কিন্তু শিখাইছে, সামনে আমি ক্লাস নিয়ে আসতেছি তোমাদের জন্য। তো এগুলো সব জায়গাতে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া, লেটারে এখানে আমি যা শিখাবো এই মূল অংশে, ঠিক সেম এগুলাই তোমার ইমেইলেও আমি শিখাবো। তো লেটারে যা লিখবা ইমেইলে সেম লিখতে হবে। তবে লেটারের ক্ষেত্রে যে 6টা ধাপ, এই উপরের অংশ আবার নিচের অংশ, আবার ইমেইলের ক্ষেত্রে এগুলো একটু পার্থক্য আছে, ফ্রম লিখতে হয়, টু লিখতে হয়, দেখাবো না পরের ক্লাসে আমি কিন্তু দেখাবো না। তবে এইখানে মূল যতটুকু অংশ দেখবা ইমেইলেও সেম। তো এই কারণে এইখান থেকে ভালো করে নোট করে নাও, নোট যদি করতে পারো, লাস্টে আমি পিডিএফ দিয়ে দেবো, অনেক ক্লাসের শেষে আমি বলে দিব অনেক। আর যদি তুমি না করো, বাট ভালো করে পড়ো এবং অর্থ সহকারে পড়ো, ঠিক আছে? এবং আমি যেভাবে পড়াই সেভাবে পড়ো। ওকে, দেখো তাহলে আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি, কারণ আমি লিখতেছি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। নেক্সট নিউজ, পরবর্তী নিউজে, আই রিসিভড, আমি গ্রহণ করেছিলাম। শোনো, যেহেতু এটা রিসিভড, এটা অতীতের কাহিনী, যদি তুমি দেখো অতীতের কোনো কাহিনী, তখন তুমি নেক্সট নিউজ না, তুমি লিখতে পারো লাস্ট নিউজ, গত নিউজে, ঠিক আছে? লাস্টের পরে তুমি এটা লিখে দেবা নিউজ, লাস্ট নিউজ, বিষয়টা বুঝতে পেরেছো? কারণ গত, এটা অতীতে গেছে, এই জন্য। তা লাস্ট নিউজ, গত নিউজে, আই রিসিভড, আমি গ্রহণ করেছিলাম, ইয়োর লেটার, তোমার চিঠি, 2 days ago, কয়দিন আগে? 2 দিন আগে। 2 days ago অর্থ কি? 2 দিন পূর্বে, ago অর্থ পূর্বে। এই রিসিভড ইডি কেন আসছে? কারণ অতীতের কাহিনী, অতীতের কাহিনী আসলি তখন কিন্তু পাস্ট ফর্ম বসাইতে হয়, তো রিসিভড। ওকে, তাহলে লাস্ট নিউজ, গত নিউজে, আই রিসিভড, আমি গ্রহণ করেছিলাম, ইওর লেটার, তোমার চিঠি, 2 days ago, 2 দিন পূর্বে। ওকে, এরপরে দেখো, ইন ইউর লেটার, তোমার চিঠিতে, ইউ ওয়ান্টেড, ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্টেড ইডি আসছে কেন? কারণ এটা অতীতের কাহিনী। তো ইউ ওয়ান্টেড, তুমি চেয়েছিলে, টু নো, জানতে, কি জানতে চেয়েছিলে? অ্যাবাউট, সম্পর্কে, কি সম্পর্কে? ধরো প্রাইজ গিভিং সেরিমনি, ম্যারেজ সেরিমনি, বার্থডে পার্টি, যেটা আসবে সেটা তুমি ওই জায়গাতে লিখে দেবা। বা পিকনিক সম্পর্কে, বা অ্যানুয়াল স্পোর্টস, যে তোমার স্কুলের ভিতরে স্পোর্টস হইছে, হ্যাঁ, আবার প্রাইজ গিভিং সেরিমনি হইছে, তুমি সেটা লিখে দেবা। তাহলে এখানে সেটা লিখে দেবা, ধরো প্রাইজ গিভিং সেরিমনি। নাও, এখন, আই অ্যাম রাইটিং, আমি এখন লিখবো, আই অ্যাম রাইটিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তাহলে নাও, এখন, আই অ্যাম রাইটিং, আমি লিখবো। ওকে, কি লিখবো? অ্যাবাউট ইট, এটা সম্পর্কে এখন লিখবো। ওকে, এতটুকু ক্লিয়ার? ইউ উইল বি হ্যাপি, তুমি খুশি হবে, ইউ উইল বি, এটা ভবিষ্যতে। কেন? কারণ আমি এখন চিঠি লিখতেছি, এই চিঠিটা ওর কাছে যাবে, আমার বন্ধুর কাছে যাবে, তারপর ও পাইবে, এটা ভবিষ্যতে না, এই কারণে কিন্তু এখানে লিখতে হবে ইউ উইল বি হ্যাপি। হ্যাপি অর্থ সুখী, বি অর্থ হওয়া, তাহলে তুমি সুখী হবে বা খুশি হবে। হ্যাপি অর্থ সুখী, আবার হ্যাপি অর্থ খুশিও। ওকে, তাহলে ইউ উইল বি হ্যাপি, তুমি খুশি হবে, টু নো, জেনে,
দ্যাট যে, দ্যাট অর্থ কিন্তু যে, তাহলে অর্থটা কি দাঁড়ায়, ইউ উইল বি হ্যাপি, তুমি খুশি হবে, টু নো জেনে, দ্যাট যে লাস্ট ফ্রাইডে গত শুক্রবারে ড্যাশ হ্যাড বিন অ্যারেঞ্জড, হ্যাড বিন অ্যারেঞ্জড বলো তো কোন টেন্স, একটু কমেন্টে জানিও। তাহলে ধরো এটা প্রাইজ গিভিং সেরিমনি বা ম্যারেজ সেরিমনি, এখানে ঠান্ডা মাথায় লিখে দেবো, ধরো প্রাইজ গিভিং সেরিমনি হ্যাড বিন অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছিল, এটা অতীতে গেছে, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। ডান। যদি স্কুলে হয় প্রাইজ গিভিং সেরিমনি, আমার ম্যারেজ সেরিমনি কি স্কুলে হয়, তখন এটা হোমে হয় না, বাড়িতে হয় না, তখন তুমি বাড়ি লিখে দেবো। অর্থাৎ যদি স্কুলে হয় স্কুলে লিখবা, যদি বাড়ি হয় বাড়িতে লিখবা। বিষয়টা বুঝতে পারছো, এই জন্য কিন্তু এইভাবে অথবা দিচ্ছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। আই উইথ সাম অফ মাই ফ্রেন্ড, আমি, আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, অর্থাৎ আমি এবং আমার সাথে কিছু, সাম অফ মাই ফ্রেন্ড আমার কিছু বন্ধু ছিল, বিষয়টা বুঝতে পারছি। আমি উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, উইথ অর্থ সাথে, সাম অফ মাই ফ্রেন্ড আমার কিছু বন্ধু ছিল, এনজয়েড উপভোগ করেছিল, দা সেরিমনি, এখানে তুমি লিখে দিতে পারো, বা বার্থডে পার্টি, যেটা হবে বার্থডে পার্টি হইলে তো হোম দিয়ে দেবা, হ্যাঁ, দা বার্থডে পার্টি, দা ড্যাশ, দা বার্থডে পার্টি ধরো, বা দা প্রাইজ গিভিং সেরিমনি ওয়াজ ছিল, ভেরি এনজয়েবল, খুবই আনন্দদায়ক, টু অল অফ আস, আমাদের, আর এটা কিন্তু খুবই আনন্দদায়ক ছিল, খুবই আনন্দদায়ক ছিল। তুমি এই জিনিসটা কিন্তু এখানে সুন্দরভাবে তুমি অ্যাড করে দিবা। ওকে, বিষয়টা বুঝতে পারছি আমি ভাইয়া, বলো তো। তাহলে এখানে কি দিয়ে দেবা, যে খুবই আনন্দদায়ক ছিল, যে দা ড্যাশ ওয়াজ ভেরি এনজয়েবল, খুবই আনন্দদায়ক ছিল, টু অল অফ আস, আমাদের। আচ্ছা, আমাদের কাছে খুব ভালো লেগেছিল বা আনন্দ লেগেছিল। ইফ যদি, দেখো, ইফ যদি ইউ ওয়ার উইথ আস, যদি তুমি আমাদের সাথে থাকতে, এখন অনেকে বলবে ভাইয়া ইফ ইউ ওয়ার উইথ আস, এখানে কেন ওয়ার বসছে, এটার কি কি অ্যান্সার দিতে পারবো বলো। ইফ যদি ইউ ওয়ার উইথ আস, আমাদের সাথে, আমাদের মানে কি, যদি একজন বুঝাইতো তাহলে অজ হইতো, অনেকজন বুঝাইছে আমাদের, কারণ ফ্রেন্ড সার্কেল অনেকজন, এই কারণে কিন্তু ওয়ার বসবে, কখনো ওয়াজ বসবে না, তাহলে এই কারণে ওয়ার বসছে। ইফ যদি ইউ ওয়ার উইথ আস, যদি তুমি আমাদের সাথে থাকতে, তাহলে ইট উড বি, এটা হতে পারতো, হইতো, মোর এনজয়েবল, আরো আনন্দদায়ক, আরো আনন্দের হইতো, যদি তুমি থাকতে। হয়তো বা তোমার এই যার কাছে তুমি চিঠিটা লিখতেছো, তোমার ফ্রেন্ড তোমার বার্থডে পার্টিতে বা বিবাহ ম্যারেজ সেরিমনিতে উপস্থিত থাকতে পারে না, এই জন্য তুমি তার কাছে চিঠি দিচ্ছ বা সে জানতে চাইছে। এই এতটুকু কিন্তু ছিল মূল অংশ, এবং এই এতটুকু কিন্তু ভাইয়া তোমরা এই সবগুলাতে অ্যাপ্লাই করতে পারবা, যেটা আসবে, পিকনিক আসুক, অ্যানুয়াল স্পোর্টস ডে, প্রাইজ গিভিং সেরিমনি, তারপর ভিলেজ ফেয়ার, ম্যারেজ সেরিমনি, যেটা আসবে তুমি সেটাই তুমি অ্যাপ্লাই করে দিবা। দেখো কতটা ইজি, এবং প্রত্যেকটা লাইনের অর্থ কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি, এবং অনুরোধ সবার কাছে তোমরা লাইনের আমি যেভাবে পড়াই এভাবে পড়ার চেষ্টা করো, এবং আমি আশা করি এতটুকু যে পড়বে, পড়ার পরে তুমি কিন্তু অনায়াসে এমনিতে কিছু বানিয়ে লিখতে পারবা। তুমি যদি অর্থ সহকারে পড়ো তাহলে অবশ্যই ভাই তুমি কিছু এমনিতে এখন বানিয়ে লিখতে পারবা। আচ্ছা, এবার দেখো, নো মোর টুডে, আজ আর নয়, এটা লাগবে না, এরপরে লাগবা গিভ মাই সালাম, গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে আমার সালাম জানিও। এই নো মোর টুডে গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস, এই লাইনটা সব লেটারে তুমি অ্যাপ্লাই করবা, আমি বলছি তুমি সব লেটার অ্যাপ্লাই করবা। ওকে, এরপরে দেখো এই প্রথম প্যারা মানে দুইটা প্যারা, মাঝখানে তিনটা, এটা গেল চারটা। এবার ইউর লাভিং ড্যাশ, তুমি কি করিম না, তাহলে ইউর লাভিং ফ্রেন্ড, বা এখানে সামনে ফ্রেন্ড লিখে দিতে পারো, এবার লিখবা এমডি করিম, এটা লিখে দেবা, তোমার নামটা এখানে লিখতে হবে। ওকে, এরপর তোমার স্টাম্প দিতে হবে, এভাবে তোমার ঘর রাখতে হবে, প্রত্যেকটা লেটারে এভাবে ঘর রাখতে হবে। এবার তোমার এখানে ফর্মের জায়গায় তোমার নাম, এরপর তুমি তোমার ঠিকানাটা দিবা, আর যার কাছে তুমি পাঠাবা তার নামটা এবং ঠিকানা। এবং তোমাদের কোশ্চেনে দেখা যায় নাম দেওয়া থাকে, ছেলের নাম এবং মেয়ের নাম দেওয়া থাকে অথবা দিয়ে, তো তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তুমি ছেলের নাম ওই কোশ্চেনে যেটা দেওয়া আছে ওইটা তুমি দিবা, ওই কোশ্চেনে যেটা দেওয়া থাকবে মাথায় রাখবা, ওইটা তোমার দিতে হবে। তুমি যদি মেয়ে হয়ে থাকো ওই কোশ্চেনের ভিতরে মেয়ের যে নামটা আছে সেটা তুমি দিয়ে দেবা। বিষয়টা বুঝতে পারছে? অনেকে বলবে ভাইয়া আমি মেয়ে হয়েছি তাতে মেয়ের নাম দেওয়া লাগবে না, তুমি ছেলের নাম দিতে পারো, তোমার এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার আসি গেল এটা আমাদের এই টাইপটা। ইম্পর্টেন্স অফ ওয়ার্কস, তাহলে ইম্পর্টেন্স অফ ওয়ার্কস এর ভিতরে কোন ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে আছে মর্নিং ওয়াক, হ্যাঁ মানে সকালবেলা যে হাঁটা, ফিজিক্যাল এক্সারসাইজ আছে কিনা। এবং আরেকটা বিষয় আমি বলি, এই লেটারে যা শেখাবো এগুলো কিন্তু ডায়লগে দেখবা, এই প্যারাগুলোই আমি বসাই দিছি, বুঝতে পারছি? লেটারে আমি যা শিখাবো ইমেলও সেম, ডায়লগও কিন্তু ভাইয়া সেম, এটা মাথায় রাখবা, সেই অনুযায়ী কিন্তু ভাইয়া পড়বা। ওকে, তাহলে দেখো রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, ট্রি প্লান্টেশন, কম্পিউটার লার্নিং, আর্লি রাইজিং। আবার তুমি দেখো এই যে ট্রি প্লান্টেশন, লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো কিন্তু তোমার আবার ওই যে কি বলে তোমার প্যারাগ্রাফেও কিন্তু আসে,
তা জানো এগুলো কিন্তু প্যারাগ্রাফেও আসে। তো মজার ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার, তোমাকে আমি এখানে বানিয়ে, এগুলো কিন্তু বানিয়ে লেখা, এই বানিয়ে লেখা এগুলো কিন্তু তুমি ইচ্ছা করলে প্যারাগ্রাফে অ্যাপ্লাই করতে পারো। তোমার কয়েকটা দিক আছে। আবার তোমাদের এসেও আছে, কম্পোজিশন আছে না, সেখানেও দেখবা ট্রি প্লান্টেশন আছে না, আছে কিনা বলো, রিডিং নিউজপেপার আছে কিনা, ফিজিক্যাল এক্সারসাইজ আছে কিনা। তো এখান থেকে যদি কোনো কিছু শেখো, যতটুকু শিখবা ওখানেও তুমি অ্যাপ্লাই করে দিতে পারো। এটাই আসলে মজা, এটাই কিন্তু ভাইয়া মজা, যে রাইটিং সাইটের মজাই হয়েছে কিন্তু ভাইয়া এইটা, তুমি এখানে এই লেটার শিখতেছো, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজপেপার, তারপর ট্রি প্লান্টেশন, লার্নিং ইংলিশ, এগুলো তুমি দেখবা, ইমেলও আছে, এগুলো তুমি দেখবা যে ভাইয়া তোমার ডায়ালগও আছে, এগুলো তুমি ইচ্ছা করলে এখান থেকে কিছু তুমি প্যারাগ্রাফও দিতে পারবা, কারণ এখানে যা শিখবা ওগুলোই তো প্যারাগ্রাফ যদি আসে, প্যারাগ্রাফ এগুলোই তো দেওয়া লাগবে। আবার এখান থেকে তোমার যদি কম্পোজিশন থাকে, কম্পোজিশনও কিন্তু তুমি অ্যাপ্লাই করবা। আমার কথা বুঝতেই পারছি আমি, আমার কথা বুঝতে পেরেছি সবাই? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি তোমার মাথায় টেকনিক থাকে, যদি তোমার মাথায় বুদ্ধি থাকে, তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ভাইয়ার কথা তাহলে তুমি বুঝতে পারছো যে ভাইয়া আসলে কি বুঝাইতে চাইছে। দেখো এখন আসি ভাইয়া, সেম ভাবে প্যারা হয়েছে কিন্তু টোটাল 6টা। এখানে তুমি লাস্টে কিন্তু তোমার স্টাম্প দিতে হবে, এটা হয়েছে কিন্তু স্টাম্প, এটাকে বলা হয় স্টাম্প। স্টাম্পের ক্ষেত্রে ভাই এখানে দিতে হয় তোমার ফ্রম এবং এখানে দিতে হয় তোমার টু। আচ্ছা রেডি? তাহলে দেখো এটা দিবা ফার্স্টে, তুমি তারিখ দিবা সুন্দরভাবে, তোমার অ্যাড্রেসটা দিবা, ডিয়ার তুমি যার কাছে পাঠাবা তোমার ফ্রেন্ডের নামটা লিখে দিবা। এবার দেখো, আই এম ভেরি শকড। শকড অর্থ হচ্ছে কিন্তু দুঃখ প্রকাশ করা। তো আই এম ভেরি শকড, আমি দুঃখিত হয়েছি বা শকড হয়েছি। শকড ইডি, তার মানে এটা অতীতের কাহিনী। টু হিয়ার শুনে, দ্যাট যে, ইউ ডু নট নো তুমি জানো না, কি জানো না, দ্য ইম্পর্টেন্স গুরুত্ব অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, ওই যে শরীর চর্চা বা ব্যায়ামের গুরুত্ব তুমি জানো না। এখানে যদি এটা আসতো, যদি এটা আসতো যে রিডিং নিউজপেপার, তাহলে ওখানে লিখে দিতে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। যদি আসতো লার্নিং ইংলিশ, তাহলে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। যদি আসতো ট্রি প্লান্টেশন, তাহলে লেখতা দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এটা লিখে দিতাম। যদি আসতো আর্লি রেজিং লেখতা। বিষয়টা বুঝতে পারছে? যদি আসতো মর্নিং ওয়াক লেখবা, যখন যেটা আসবে। এখন আমি তোমাদেরকে বুঝাবো ফিজিক্যাল এক্সারসাইজ দিয়া। ধরো এটা ফিজিক্যাল এক্সারসাইজ, ওকে, একটা দিয়ে শিখলে ওগুলো আমি নিতে পারবা। ওকে, তাহলে দেখো, আই এম ভেরি শকড, আমি খুব মানে শকড হয়েছি। যে টু হিয়ার শুনে, কি শুনে, দ্যাট যে, ইউ ডু নট নো তুমি জানোই না, দ্য ইম্পর্টেন্স গুরুত্ব অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, যে শরীর চর্চা বা শারীরিক ব্যায়াম সম্পর্কে তুমি জানোই না, ইন দ্য মর্নিং সকালবেলা। দাঁড়া এরকম, আই থিঙ্ক আমি চিন্তা করতেছি, ইফ যদি ইউ নো তুমি জানো, দ্য ইম্পর্টেন্স গুরুত্ব অফ কি, ওই যে ফিজিক্যাল এক্সারসাইজ, টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শরীর মানে শারীরিক ব্যায়ামের গুরুত্ব বা শরীর চর্চা, এটা গুরুত্ব যদি তুমি জানো, ইউ উইল টেক তুমি নিবে ফিজিক্যাল এক্সারসাইজ ইন দ্য মর্নিং, তুমি সকাল সকাল তাহলে কি করবে, তুমি কিন্তু মানে হচ্ছে ব্যায়াম করতে বের হবে। ইউ উইল, এটা ভবিষ্যতের কথা বলা হয়েছে। যদি তুমি এটার গুরুত্বটা সম্পর্কে জানতা, তাহলে অবশ্যই তুমি সকাল সকাল তাহলে ব্যায়াম করতা। এই আর কিছু না। ড্যাশ ইজ ভেরি এসেনশিয়াল, তাহলে এখানে কি লিখে দেবা, ফিজিক্যাল এক্সারসাইজ। যদি ফিজিক্যাল এক্সারসাইজ আসে তাহলে লিখে দেবা, মর্নিং আসলে যেটা আসবে বা ট্রি প্লান্টেশন এখানে লিখে দেবা। ইজ ভেরি এসেনশিয়াল, খুবই প্রয়োজন, ফর জন্য, এভরিবডি, প্রত্যেকের জন্য কিন্তু ভাইয়া এটা খুবই প্রয়োজন। বাই টেকিং, বাই অর্থ কিন্তু ধারা ভাইয়া, বাই অর্থ কি ধারা, টেকিং অর্থ হচ্ছে কিন্তু, টেক অর্থ লওয়া, আর টেকিং মানে কি, এটা মানে বুঝায় যে তোমার হচ্ছে কিন্তু এই কাজটা চালিয়ে যাওয়া বুঝাচ্ছে, তাই না? ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস। তাহলে বাই টেকিং, নেওয়ার মাধ্যমে, ধরো ফিজিক্যাল এক্সারসাইজ, ইউ ক্যান তুমি পারবে বা তুমি পারো, ইমপ্রুভ উন্নত করতে বা উন্নতি করতে, ইউর মেন্টাল, তোমার কি বলে এটাকে বলা হয়, মানসিক, আর ফিজিক্যাল শারীরিক, অ্যান্ড এবং এডুকেশনাল, তোমার হচ্ছে কিন্তু শিক্ষার দিক থেকে কন্ডিশন মানে শিক্ষার যে অবস্থা, এই সকল অবস্থাগুলো তুমি কি করতে পারো, ইমপ্রুভ করতে পারো। কারণ তুমি চিন্তা করো, তুমি পড়াশোনা করতেছো, পড়াশোনার পাশাপাশি তুমি যদি সকালবেলা একটু হাঁটো, তোমার মেন্টালি তুমি মানসিকভাবে একটু সুস্থ থাকবা, ফিজিক্যালি ফিট থাকবা, আবার পড়াশোনা তোমার মন বসবে। তুমি পড়াশোনা করতেছো, তুমি যদি একটু খেলাধুলা করো, তাহলে তোমার মেন্টালি মানসিক দিক দিয়ে ঠিক থাকবা, শারীরিক দিক দিয়ে ঠিক থাকবা, আবার তুমি কিন্তু ভাইয়া তোমার পড়াশোনা কিন্তু একটা মন বসবে। সারাদিন যদি একটা ঘরে বসে এক গেমে যদি থাকো, তাহলে কিন্তু তোমার পড়ালেখায় কিন্তু মন বসবে না, তোমার সব দিক দিয়ে কিন্তু খারাপ লাগবে। ওকে, এটাই বুঝেছে। সো অতএব ইউ শুড, তোমার উচিত, টেক নেওয়া ফিজিক্যাল এক্সারসাইজ, মানে হচ্ছে কিন্তু শরীর চর্চা করা, ইন দ্য মর্নিং সকালবেলা। যেটা আসবে সেটা তুমি লিখে দেবা। আমি আশা করি অর্থগুলো তোমরা বুঝছো না, এগুলাই তুমি ইচ্ছা করলে প্যারাগ্রাফে অ্যাপ্লাই করতে পারো। এই লাইনগুলোই দেখবে আমি প্যারাগ্রাফে অ্যাপ্লাই করছি, আবার এই লাইনগুলোই দেখবে ডায়লগে আমি অ্যাপ্লাই করছি, এই লাইনগুলোই তুমি কম্পোজিশন এর সাথে তুমি অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তাহলে নো মোর টুডে, আজান নয়, গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস, আমার সালাম তোমার পিতামাতাকে জানিও। এটা প্রত্যেকটা বলছি না, প্রত্যেকটা মানে লেটারে হবে। ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু, এই জায়গাতে তোমার নামটা লিখবা। তুমি চিঠি পাঠাইছো, তোমার নাম লিখবা। আর এখানে শুরুতে লিখতে হবে কি, তুমি যাকে পাঠাবা
তার নামটা এখানে কিন্তু লিখতে হবে ফ্রম আর টু। ফ্রম মানে কি তোমার নাম তোমার ঠিকানাটা, আর টু মানে কি তুমি যে বন্ধুর কাছে পাঠাবা তার ঠিকানা, শেষ। এরপরে দেখো ভাইয়া এই যে ডিসক্রাইবিং প্ল্যানস, এটা একটু দেখো ডিসক্রাইবিং প্লাস এটার ভিতরে কি কি আছে দেখো, এই যে এইম ইন লাইফ, তারপর ফিউচার প্ল্যান, এগুলো কিন্তু ভাই ডায়লগে আসে, হ্যাঁ এগুলো কিন্তু কম্পোজিশনে আসে। তারপর দেখো স্টাডিজ আছে, তো এগুলা। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমার হচ্ছে হাউ ইউ হ্যাভ বিন প্রিপেয়ার্ড ফর কামিং এসএসসি এক্সাম, তোমার যে এসএসসি পরীক্ষা আসতেছে, এসএসসি পরীক্ষা তোমার প্রিপারেশন কেমন। আর একটা জিনিস যে তুমি এসএসসি পরীক্ষার পর কি করবা, আফটার এসএসসি এক্সামের পর তুমি কি করবা, এগুলোই কিন্তু আসে ভাই, এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো সেম ভাবে এগুলো লাগবা। এবার লাগবা আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, ওই সেম ভাবে ওই আগের কথাই যে এট ফার্স্ট টেক মাই সালাম, এটা লাগবা। এখানে যা লাগছে এটা লিখতে হবে, আমার কোনো কথা নাই, তুমি যেটা শিখবে সেটা। এট ফার্স্ট টেক মাই সালাম বা টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর কিপিং ওয়েল, আই এম ওয়েল টু, তাহলে আই এম অলসো ওয়েল। এবার লাগবা ইন ইউর লাস্ট লেটার, তোমার গত চিঠিতে ইউ ওয়ান্টেড তুমি চেয়েছিলে টু নো জানতে অ্যাবাউট সম্পর্কে মাই ড্যাশ, এটা লিখে দেবা। মাই ড্যাশ মানে কি তোমার এখানে যেটা খুশি, যেমন তুমি এইম ইন লাইফ লিখতে পারো, ফিউচার প্ল্যান লিখতে পারো, বা আফটার এসএসসি এক্সাম, এসএসসি এক্সামের পর তুমি কি করবা, এসএসসি এক্সামের পর তুমি কি করবা যেটা আসবে, হ্যাঁ তাহলে সেটা তুমি এখানে লিখে দেবা। আবার লিখতে পারো যে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন যদি আসে, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, তখন এখানে কিন্তু লিখে দিতে হবে। নাও এখন আই এম রাইটিং, আমি লিখবো ইউ তোমাকে অ্যাবাউট ইট, এটি সম্পর্কে, যেটা সম্পর্কে তুমি জানতে চেয়েছো এটা সম্পর্কে এখন আমি লিখবো। মাই এক্সাম আমার পরীক্ষা, ইজ ভেরি নকিং, আমার নক করতেছে, নক করা মানে কি করা নাড়তেছে, যেমন দরজায় গিয়ে আমরা নক করি না এভাবে, তাহলে মাই এক্সাম আমার পরীক্ষা ইজ ভেরি নকিং, নক করতেছে এট দ্য ডোর, দরজায়। ইট ইজ ট্রু এটা সত্য, দ্যাট যে আই হ্যাড সাম উইকনেস, আমার কিছু দুর্বলতা আছে, ইন ইংলিশ ইংরেজিতে, অ্যান্ড এবং ম্যাথমেটিক্স এটা তোমার দিতে হবে। এখন অনেকে বলবে যে ভাইয়া এটা তো আমরা আফটার এসএসসি এক্সাম, এসএসসি পরীক্ষার পর আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি না, এই ক্ষেত্রে আবার তোমার হচ্ছে প্রিপারেশন, এই যে প্রিপারেশন যদি আসে তখন সেটা অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু এটার ক্ষেত্রে ওগুলোই থাকবে, বাট এখানে কিছু বাড়তি জিনিস অ্যাড করতে হবে যে পরীক্ষার পর তুমি আসলে কি করবা, আসবে আনে। ওকে, আবার বলবো ভাইয়া এইম ইন লাইফ, ফিউচার প্ল্যান, এক্ষেত্রে কি আমি এগুলা ইউজ করতে পারবো, পারবা, অসুবিধা নাই, কিন্তু তোমার আরেকটু বাড়তি অ্যাড করতে হবে। দেখো তাহলে ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে আই হ্যাড সাম উইকনেস, আমার কিছু দুর্বলতা রয়েছে, ইন ইংলিশ ইংরেজিতে, অ্যান্ড এবং ম্যাথমেটিক্সে। নাও এখন আই হ্যাভ কমপ্লিটেড, আমি এখন সম্পূর্ণ করব অল দ্য প্রবলেম, সকল সমস্যা, বিসাইড পাশাপাশি অ্যানাদার সাবজেক্ট, অন্যান্য যে সাবজেক্টগুলা, যেমন ইনশাল্লাহ, এখানে বলছে ইনশাল্লাহ, এবং এগুলো তো আমি কমপ্লিট করবো, এর পাশাপাশি বাকি যতগুলো সাবজেক্ট আছে সেগুলো আমি কিন্তু কমপ্লিট করে ফেলবো। আই হোপ, আমি আশা করি, আই হোপ দ্যাট আই উইল ডু বেটার, আমি ভালো করব, আই উইল ডু বেটার, আমি ভালো করব। আফটার পরে মাই এক্সাম, আমার পরীক্ষার পরে, আই উইল টেক, আমি নিব প্রিপারেশন প্রস্তুতি, টু স্টাডি মেডিসিন নিয়ে স্টাডি মানে প্রস্তুতি কিন্তু আমি নিব মেডিসিন বিষয়। ওকে, এতটুকু বুঝছো। এখন যদি আসে এখানে ফিউচার প্ল্যান, এখানে সামথিং কিছু বানাই দিতে হবে যে তুমি ভবিষ্যতে কি হবা, হ্যাঁ যে তুমি ডাক্তার হবা না, ইঞ্জিনিয়ার হবা না, টিচার হবা, কি হবা সেটা তুমি এখানে সামথিং বানাই দিতে পারো, আমি আশা করি তোমরা পারবা। এবার দেখো নো মোর টুডে গিভ মাই সালাম টু ইয়ার প্যারেন্টস, এটা দিবা, দেন এখানে তোমার কিন্তু ভাইয়া খামটা দিতে হবে, এই আর কি, আর কিছু না। গেল আমাদের এই টপিকটা। এবার দেখো ডিসক্রাইবিং প্লেস, অনেক সময় দেখবা ইওর কান্ট্রি, ইওর ভিলেজ, ইওর স্কুল সম্পর্কে লেটার আসে, প্যারাগ্রাফও দিতে পারে, হ্যাঁ। তো এগুলো তুমি কিভাবে লিখবা, যেখানেই আসো তুমি এই টপিকটা পড়লে, এটা পড়লে তোমার হয়ে যাবে। দেখো আই হোপ, আমি আশা করি, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, তুমি ভালো আছো, আই এম অলসো, আমি ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে গত সিরিজে, ওই একই কাহিনী। ইন ইউর লাস্ট লেটার, প্রথমে আমি যে শিখেছিলাম প্রাইজ গিভিং সেরিমনি, ম্যারেজ সেরিমনি, সেখানেও কিন্তু সেম ছিল যে ইন ইউর লাস্ট লেটার, এটা তুমি দিতে পারো যে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট প্রাইজ গিভিং সেরিমনি, অ্যাবাউট ম্যারেজ সেরিমনি, আবার সেম ভাবে অ্যাবাউট এটা হবে অ্যাবাউট ড্যাশ মাই। নাও এখন আই এম রাইটিং, আমি লিখবো ইউ তোমাকে অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। দ্য নেম অফ মাই ড্যাশ ইজ ড্যাশ, তারা কি বলছে, দ্য নেম অফ মাই ড্যাশ ইজ ড্যাশ, দ্য নেম অফ মাই ভিলেজ, তোমার যদি ভিলেজ থাকে, তোমার যদি গ্রাম থাকে সেটার নামটা লিখে দেবা, ইজ হচ্ছে কি তো তোমার গ্রামের নাম লিখে দেবা, তোমার শহরের নাম লিখে দেবা, যেটা সম্পর্কে আসবে। ইট ইজ ভেরি বিউটিফুল, এটা খুবই সুন্দর, ইন দ্য ন্যাচারাল সাইড, প্রাকৃতিক দৃশ্য, এটা প্রাকৃতিক দৃশ্য, যেমন গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল সাইড কিন্তু অন্য রকমের। ঈদ কুরবানিতে যারা নানা বাড়িতে, আবার দাদু বাড়িতে যারা আসলে ঘুরতে আসো,
হ্যাঁ, গ্রাম্য পরিবেশে যারা আসো তোমরাই কিন্তু আসলে জানো যে আসলে প্রকৃতির যে দৃশ্যগুলো কিরকম। দেয়ার আর মেনি দ্বারা দেয়ার আর দিছি কেন, দেয়ার এর পর আর, কারণ এখানে অনেক বুঝাইছে। দেয়ার আর মেনি, অনেক পিপল, অনেক লোকজন আছে, অথবা স্টুডেন্ট থাকতে পারে, অথবা স্টাডি হিয়ার, মানে যেটা সম্পর্কে আসবে ওইটা তোমার এখানে বসাইতে হবে। এখানে কিন্তু 3টা ক্যাটাগরি আছে। ওকে, অল দ্য পিপল, সমগ্র লোকজন, আর ভেরি পলিট অ্যান্ড পিস, শান্তপূর্ণ, লাভিং এন্ড নেচার, মানে হচ্ছে কিন্তু প্রকৃত প্রেমী। ওকে, তারপর দে আর ভেরি হেল্পফুল, তারা কিন্তু সাহায্য করে, তারা কিন্তু দে আর ভেরি হেল্পফুল, যেমন টু ইচ আদার, একে অন্যকে কিন্তু সাহায্য করার ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে, গ্রামের মানুষগুলো একে অপরকে কিন্তু সাহায্য করে। দে কাম ফরওয়ার্ড, তারা এগিয়ে আসে, কাম ফরওয়ার্ড অর্থ হচ্ছে কিন্তু এগিয়ে আসা। টু ইচ আদার, একে অন্যে, তোমার হচ্ছে ইন দা ডেঞ্জারাস টাইম, ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক সময়, ডেঞ্জারাস টাইম, ধরো একটা দুর্ঘটনা ঘটলো বা একটা বিপদ আপদ হইলো, দেখবা গ্রামের লোকজন একজন আরেকজনকে হেল্প করার জন্য এগিয়ে আসে, কাম ফরওয়ার্ড। অফ ন্যাচারাল অ্যান্ড তোমার হচ্ছে টিপিক্যাল। এবার আই লাভ, আমি ভালোবাসি, মাই দেশ ভেরি মাচ, ধরো আমার গ্রামকে, ভিলেজ সম্পর্কে আর যদি আসে তাহলে লিখে দেবা ভেরি মাচ, খুব। আই ইনভাইট ইউ, আমি তোমাকে আমন্ত্রণ করতেছি, টু ভিজিট, পরিদর্শন করার জন্য, মাই ভিলেজ, আমার গ্রাম, অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব দ্রুত। আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করতেছি, ফর ইউর অ্যারিভাল, তোমার হচ্ছে আগমনের আমি অপেক্ষা করতেছি। দেখো এখানে যতটুকু আমি বলেছি সম্পূর্ণ কিন্তু বানিয়ে, তুমি ইচ্ছা করলে কিন্তু বানিয়ে লিখতে পারবা, যে তুমি অর্থ সহকারে কিন্তু পড়ো। এবার দেখবা নো মোর টুডে গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস, অনেকে ধরবা দেখবা তোমার লিখতে লিখতে এখানে কিন্তু শেষ, এবার তুমি এখান থেকে কি নো মোর টুডে লিখবা না, এটা কিন্তু নিচের লাইনে কিন্তু লিখতে হবে। ওকে, এখানে শেষ হোক আর এখানে শেষ হোক আর ওইখানে শেষ হোক, নো মোর টুডে এখান থেকে লেখা লাগবে। এবার একটু ফাঁকা রেখা ইউর লাভিং ফ্রেন্ড, তারপর নামটা তুমি লিখবা, এবার তুমি স্টাম্পটা দিয়ে দেবা, বাস, ফ্রম টু এটা দিয়ে দেবা, ডান। এবার দেখো ভাইয়া পরেরটা, কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন মানে কি, ধরো তুমি একটা হসপিটালিটি বা নাইস গিফটের ক্ষেত্রে কনগ্রাচুলেশন তুমি জানাবা। যেমন ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, টেক মাই লাভ, আমার ভালোবাসা নিয়ে এট ফার্স্ট, আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, আই এম অলসো, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এটা আনন্দের বিষয়। ধরো তুমি প্লাস পাইছো সাপোজ, তাহলে সেক্ষেত্রে তোমাকে কনগ্রাচুলেশন, বা তোমার বন্ধু মানে হচ্ছে কিন্তু একটা ভালো রেজাল্ট করছে, একটা জব পাইছে, তাহলে সেক্ষেত্রে কনগ্রাচুলেশন অবশ্যই জানানো দরকার। এই ক্যাটাগরি লেটার আছে না, আছে। তাহলে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এটা আনন্দের বিষয়, দ্যাট যে ইউ হ্যাভ শোন মাস হসপিটালিটি অ্যাট ইউর হোম। আচ্ছা দাঁড়াও, এটা আসছে হচ্ছে কিন্তু তোমার হসপিটালিটি নিয়ে কিন্তু কথা বলছে। আচ্ছা আমি একটু তোমাদেরকে ভালো করে শিখাই দিচ্ছি যে এটা আসলে কি সম্পর্কে বলছে। হসপিটালিটি মানে কি বলতো, আপ্যায়নের জন্য। আচ্ছা এবং এখানে দেখো এটা হয়তো বা যে আই এম, এটা আবার কি বলছে, হসপিটালিটি নিয়ে কথা বলছে। হসপিটালিটি বলতে বোঝাচ্ছে ধরো আমি তোমার বাসায় বেড়াইতে গেলাম, এখন সেখান থেকে আমি ব্যাক করছি, এখন আমি তোমাকে একটা লেটার লিখবো যে না তোমার বাসায় কিভাবে আপ্যায়ন করছো, আমি খুশি হয়েছি অনেক, এইসব আর কিছু না। তো ইট ইজ এ ম্যাটার অফ জয়, দ্যাট এটা আনন্দের বিষয় যে ইউ হ্যাভ শো মাস হসপিটালিটি অ্যাট ইউর হোম, তোমার বাড়িতে তুমি যে আপ্যায়নটা করেছো ভাইয়া, তোমার বাড়িতে যে আদর আপ্যায়নটা কিন্তু করেছো, যে এটা খুবই আনন্দের বিষয়। অথবা হইতে পারে সেন্ট এ নাইস গিফট, একটা যে সুন্দর গিফট পাঠাইছো তুমি আমাকে, ইন মাই বার্থডে, আমার বার্থডে পার্টিতে তুমি যে আমার একটা সুন্দর গিফট পাঠাইছো, এই জন্য আমি খুবই আনন্দিত। বিষয়টা বুঝতে পারছি? এখানে কিন্তু 2 ক্যাটাগরি। ধরো আমার বার্থডে, তুমি একটা আমাকে গিফট পাঠাইছো, এটা নিয়ে আমি কনগ্রাচুলেশন তোমাকে আমি জানাবো। আবার আমি তোমার বাড়িতে গেছি, এটাকে বলা হয় হসপিটালিটি, তুমি আমাকে অনেক আপ্যায়ন করাইছো, এই কারণে কিন্তু আমি লিখবো এখানে হসপিটালিটি। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা এবার দেখো, আই হ্যাভ বিন ভেরি হ্যাপি, আমি খুবই খুশি, ফর দিস, আমি এই কারণে খুবই খুশি হয়েছে। মাই প্যারেন্টস, আমার পিতামাতা, হ্যাভ বিন হ্যাপি, অনেক খুশি হয়েছে, টু হিয়ার, শুনে, দিস টু, মানে এই সংবাদ শুনে অনেক খুশি হয়েছে। ধরো তুমি আমাকে একটা গিফট পাঠাইলা, তাই এই খবরটা আমি আমার আব্বু আম্মুকে বললাম, তারা অনেক খুশি হয়েছে। আবার তুমি তোমার বাড়িতে আমি গেলাম, তুমি হসপিটালিটি, তুমি আপ্যায়ন করেছো, সেটা আমি এসে আমার আব্বু আম্মুকে বললাম, তারা অনেক খুশি হয়েছে। যে ক্যাটাগরি হোক, আবার তুমি এ প্লাস পাইছো সাপোজ, তাহলে কনগ্রাচুলেশন জানার জন্য আমি এটা লিখবো, এটাই লিখতে হবে। তাহলে এই খবরটা আমার আব্বু আম্মু শুনে অনেক খুশি হয়েছে, হইতে পারে না? আচ্ছা, আই নেভার ফরগেট ইট, আমি কখনোই ভুলবো না। আই উইল অলসো বি হ্যাপি, আমি আরো খুশি হব, ইফ, যদি, ইউ ভিজিট, তুমি যদি পরিদর্শন করো, মাই হাউস, আমার বাড়িতে যদি আসো। হ্যাঁ, মানে আমি আরো খুশি হব, আই উইল, ভবিষ্যতে বলবো, আই উইল অলসো বি হ্যাপি, আমি আরো খুশি হব যে ইফ, যদি, ইউ ভিজিট, তুমি পরিদর্শন করো, মাই হাউস, আমার বাড়ি। আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করতেছি, ফর ইউর অ্যানিমাল, ওই আগেরটার মতো
সেম, যে আমি তোমার আগমনের অপেক্ষা করতেছি। আচ্ছা, নো মোর টুডে গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস, বাস ইউর লেভেন একটু ফাঁকা রাইখা লিখবা, আবার এইভাবে লেখার পরে দেন এখানে তুমি খামটা লিখে দেবা। ডান, আশা করি বুঝছো। এবার দেখো ভাইয়া, কাউন্সেলিং নিয়ে কিন্তু তোমার লেটার আছে। কাউন্সেলিং দ্বারা বোঝাচ্ছে তোমার সাপোজ তোমার কোনো ফ্রেন্ড, তোমার কোনো বন্ধুর আম্মু অথবা আব্বু মারা গেল বা কেউ মারা গেল, সাপোজ এটা আসলে এই প্যারাগ্রাফটা আসলে আসে। কাউন্সেলিং অর্থ হচ্ছে কিন্তু তোমার সান্ত্বনা দেওয়া ভাইয়া। এটার অর্থ কি? সান্ত্বনা দেওয়া। তাহলে এই সান্ত্বনা দেওয়া নিয়ে, যেমন একজন মারা গেল বা একটা বিপদ আপদ হইলো, তো তোমার বন্ধুর সাপোজ, তো ওই বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার একটা চিঠি লিখতে হবে। তো সেম আগের মতো, বাট এই মূল অংশে একটু চেঞ্জ হবে। দেখো, আই এম ভেরি শকড, এই আই এম ভেরি শকড কিন্তু ওই আরো একটা দিয়েছিলে, আর একটা দিয়েছিলাম ওই যে তোমার ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, তারপর ওটা কিন্তু লিখছিলাম। তো আই এম ভেরি শকড, আমি খুব শকড হয়েছি, টু হিয়ার শুনে, অফ ইউর ফাদার, তোমার বাবা অথবা তোমার মা, তোমার সিস্টার, ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে আর নাই। এটাকে বলা হয় ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড। এটা মাথায় রাখবা যে পৃথিবীতে আর নেই বা পৃথিবীতে আর বেঁচে নেই, এরকম যদি আসে তাহলে সেক্ষেত্রে তোমার লিখতে হবে ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে নেই। ওকে, যে কোনো একজন যেটা নিয়ে আসো। আই হ্যাভ নেভার থট, আমি আসলে চিন্তাই করতে পারতেছি না। আই হ্যাভ নেভার অর্থ কখনোই না, থট চিন্তা, আমি কখনোই চিন্তাই করতে পারতেছি না, দ্যাট যে হি অর শি, যদি পুরুষ হয় তাহলে হি, তাহলে মহিলা হলে সি, উইল লিভ আজ, সে আজ অর্থ আমাদের, আমাদেরকে ত্যাগ করে চলে যাবে। বিষয়টা বুঝছো? লিভ অর্থ ত্যাগ করা, তাহলে হি উইল লিভ আজ, আমাদেরকে ত্যাগ করে চলে যাবে, এট সাচ এ প্রিম্যাচার এজ, এই বয়সে। বিষয়টা বুঝতে পেরেছি যে আমি আসলে কখনোই ভাবতে পারতেছি না যে এই কম সময়ের ভিতরে আমাদেরকে ছেড়ে আসলে সে চলে যাবে। ওকে, এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ডান। ওকে, এবার দেখো, আই ডু নট নো, আমি জানি না। আই ডু নট নো অর্থ কিন্তু জানা, তাহলে আই ডু নট নো, আমি জানি না। হাউ টু কনসোল, কিভাবে সান্ত্বনা দিব, ইউ, তোমাকে, কিভাবে যে আমি তোমাকে সান্ত্বনা দিব, ইন সাচ এ সিচুয়েশন, এই পরিস্থিতিতে বা এই মুহূর্তে। বুঝাইতে পারলাম যে আই ডু নট নো, আমি জানি না, যে হাউ টু কনসোল, কিভাবে সান্ত্বনা দিব, ইউ, তোমাকে যে কিভাবে সান্ত্বনা দিব, ইন সাচ এ সিচুয়েশন, এই মুহূর্তে বা এই অবস্থায়, যে আমি তোমাকে আসলে কিভাবে সান্ত্বনা দিব এটা আমার জানা নেই। দেখো, এবার দেখো, বাট কিন্তু আই রিকোয়েস্ট ইউ, আই রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা, আমি রিকোয়েস্ট, আমি তোমাকে অনুরোধ করতেছি, টু টেক ইট, এটা বলে যে ইট ইজি অ্যাজ ইট ইজ ন্যাচারাল, এটা প্রকৃতিগতভাবে, যে মানুষ, আমি আছি, আমি কিছুদিন পর মরে যাব, তুমি আছো, তুমি মরে যাবা, সবাই তো মানুষ, যেভাবে মানুষ যদি জন্মগ্রহণ করে, মানুষ না সকল প্রাণী জীব জন্তু যাই বলো না কেন, একদিন সবারই কিন্তু মারা যেতে হবে। ঠিক আছে, যে প্রাকৃতিক এই নিয়মকে সহজে মেনে নেওয়ার জন্য, যে বাট আই রিকোয়েস্ট, আমি তোমাকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, টু টেক, নেওয়ার জন্য, ইট ইজি, এটা মেনে নেওয়ার জন্য, মানিয়ে নেওয়ার জন্য, অ্যাজ ইট ইজ মানে ন্যাচারাল, এটা প্রাকৃতিক ভাবে এটা সহজে তুমি মানিয়ে নেওয়ার জন্য এটা তোমার কাছে আমি অনুরোধ করব। বিষয়টা বুঝতে পারছি আমি? আচ্ছা আচ্ছা, এবার দেখো, সো অতএব উই উইল প্রে, আমরা প্রার্থনা করব, ফর হিম, আমরা তার জন্য প্রার্থনা করব, সো দ্যাট, যাতে করে, হিজ সল, তার আত্মা, মে পারে রেস্ট নিতে, ইন পিস, শান্তিতে যেন থাকতে পারে তার আত্মা। এটাই কিন্তু কথা বলছে। ওকে, আমার কথা বুঝছো? তার আত্মার শান্তি প্রার্থনা আমরা কিন্তু করতেছি। সো উই উইল প্রে, আমরা প্রার্থনা করতেছি, ফর হিম, তার জন্য, সো দ্যাট, যাতে করে, হিজ সল, তার আত্মা, মে রেস্ট ইন পিস, শান্তিতে থাকতে পারে। এতটুকু বুঝতে পেরেছো? আই হোপ, আশা করি এতটুকু বিদ্যার কোনো সমস্যা নেই। নো মোর টুডে, আজ আমরা গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস, মে আল্লাহ ব্লেস ইউ, এটা তুমি লাস্টে অ্যাড করে দিতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তারপর এটা লিখবা, দেন এইখানে তুমি খামটা অ্যাড করে দিবা। ডান ভাইয়া, শেষ। এই হয়েছে কিন্তু তোমাদের লেটারের ক্যাটাগরি। এবং আমি আবারও একটা কথা বলতেছি, আমি তোমাদের জন্য ইমেল নিয়ে আসবো। ইমেলে কিন্তু আমি তোমাদেরকে পড়াবো না, হয়তো বা সেখানে আমি বলে দিব যে ভাইয়া এভাবে এভাবে এভাবে, মানে হচ্ছে এখানে যা পড়াইছি, এখানে মূল যতটুকু পড়াইছি এটাই কিন্তু আমি ইমেইলে দিয়ে দেব। আবার এখানে যতটুকু পড়াইছি এগুলো কিন্তু আমি ডায়লগে দিয়ে দেব। তো এই কারণে এই লেটারের ভিতরে যে কয়টা আমি প্যারা তোমাদেরকে পড়াইলাম, এই যে মূল অংশ একেবারে টানা মুখস্থ করে ফেলবা। এমন কোন শিক্ষার্থী, এমন কোন স্টুডেন্ট নাই যে আসলে যে বলতে পারবে না যে আমি আসলে পারবো না। যদি তোমার ভিতরে আত্মবিশ্বাস থাকে, কনফিডেন্স যদি থাকে, যদি কনফিডেন্স না থাকে তাহলে অন্য হিসাব। কিছু পোলাপান আছে যায় রে
ভাই আমি 5 ঘন্টা 6 ঘন্টা পড়ি কিন্তু কোনো কাজ হয় না, পড়া আগাচ্ছে না। ভাই তোমার ভিতরে তো কোনো আত্মবিশ্বাসই নাই, তোমার ভিতরে যে কনফিডেন্সই তো নাই, তোমার কনফিডেন্স হয়েছে কিন্তু লো লেভেলের, বাজে লেভেলের, বুঝো নাই? তুমি পড়ো, 10 মিনিট পড়ো, মনোযোগ দিয়ে পড়লে পড়ার মতো পড়বা, না পড়লে পড়ার দরকার নাই। তুমি পড়তেছো এবং তোমার যদি মন থাকে যে স্কুলের ভিতরে আমার এখন ওর সাথে দেখা করতে হবে, আমার এখন যেতে হবে, ওর প্রতি খুব টান, ওর প্রতি মায়া কাজ করতেছে, আমার ফ্রেন্ড সার্কেল ঘুরতে যাবে, আমিও যাব, খেলার মাঠে যাব, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে তোমার পড়ালেখায় পড়ার কোনো দরকার নাই। সহজ কথা, তুমি পড়তে বসলে যদি তোমার ব্রেনটা যদি এগুলা কাজ করে, তাহলে সেক্ষেত্রে কোনো দরকার নাই। তুমি পড়লে মুভি দেখার মতো পড়বা, যেটা আমি অলওয়েজ বলে আসছি। আগের ভিডিওগুলোতে যে কতবার যে পড়ছি এর কোনো হিসাব নাই। যে মুভি দেখলে আমাদের পুরো মনোযোগটা থাকে যে এই নায়ক এটা করছে, এই নায়িকা এটা করছে, এই ভিলেন এটা করছে, টপ টপ ভাইয়া লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সবচেয়ে ভালো পারে এগুলা। তাহলে তুমি যে টপিকটা পড়বো ওটা মুভির মতো তোমার চিন্তা করতে হবে, তোমার কল্পনায় আনতে হবে যে না এটা বাস্তবে এই জিনিসটা হইতেছে। তুমি যদি বাস্তবের সাথে কল্পনা করো চোখটা বইজা, তাহলে দেখবো তোমার অটোমেটিকলি তুমি ইংলিশ বাংলা যাই বলো তোমার কিন্তু হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? তো এইভাবে একটু ভালো করে পড়াশোনা করো এবং এখানে ডেটারে যতটুকু পড়াইছি একেবারে টানা মুখস্থ করবা, কারণ তুমি এইগুলো ডায়লগে অ্যাপ্লাই করতে পারবা, প্যারাগ্রাফে আসলে সেখানে অ্যাপ্লাই করতে পারবা, কম্পোজিশন আসলে মানে অ্যাপ্লাই করতে পারবা, ইমেইলে অ্যাপ্লাই করতে পারবা। দেখাবো না আমি, সামনে দেখাবো না। এবং এটার পিডিএফটা পাওয়ার জন্য এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু ভাইয়া চেক করো, সেখানে কিন্তু লেখা আছে যে এসএসসি 25 এর জন্য তোমার হচ্ছে কিন্তু লেটার লেখা আছে। হ্যাঁ, পিডিএফটা দেওয়া আছে, তোমরা পিডিএফটা সবাই ডাউনলোড করে তোমরা যে কোনো টাইমে কিন্তু পড়ে নিতে পারবা। ডাউনলোড করে নাও এবং যখন খুশি তখন তোমরা দেখে নিতে পারবা। এছাড়াও আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে কিন্তু আমি দিয়ে রাখবো, সেখান থেকে ইচ্ছা করলে তোমরা ডাউনলোড করে দেখতে পারো। সো দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরের ক্লাসে। সাথী থেকো ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।